মাছের ডিম খেতে পছন্দ করে না এমন মানুষ খুঁজেই পাওয়া যাবে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি মাছের ডিম ভুনা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই মাছ ভুনাটা কিন্তু বিভিন্নভাবেই করা যায়। আমি যেভাবে করি সেভাবে শেয়ার করছি। তো এখানে আমি কার্পু মাছের ডিম নিয়েছি আর কার্পু মাছের পেটি নিয়েছি। আমি যখন মাছ ভুনাটা করি সাথে পেটির কয়েকটি টুকরো আমি এখানে দিয়ে দিই এবং টুকরোগুলো কিন্তু ছোট করেই দিই। তো ১ম এ চুলায় একটি প্যান বসিয়ে তাতে ৩ টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম। এরপর এতে দিয়ে দিলাম ৪ টে কাঁচামরিচ। আমার কাছে গরম তেলে যখন কাঁচামরিচটা দেয়া হয় যে ফ্লেভারটা আসে সেটা খুবই ভালো লাগে। তারপর এতে 1/3 কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ কুচি। দিয়ে খুব ভালো করে ভেজে নিচ্ছি। হালকা একটু ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখন আমি দিয়েছি ১ চা চামচ পরিমাণ লবণ। তো ভালো করে পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পর এই পর্যায়ে এখন দিয়ে দিচ্ছি ১ চা চামচ থেকে একটু কম রসুন বাটা। দিয়ে আবার একটু ভেজে নিচ্ছি যাতে এর কাঁচা গন্ধটা দূর হয়ে যায়। এরপরে এখন আমি এতে দিয়ে দিব সামান্য পরিমাণ পানি। আপনারা যারা আমার রান্না দেখেন তারা অবশ্যই জানেন আমি এই পর্যায়ে একটু পানি ব্যবহার করি। কারণ আমি শুকনো মসলাগুলো ব্যবহার করব। যাতে গুঁড়ো মসলাগুলো দেওয়ার সাথে, সাথে পুড়ে না যায়। তো এখানে এখন আমি দিয়ে দিচ্ছি ১ চা চামচ থেকে কিছুটা কম হলুদের গুঁড়ো, আর ১.৫ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো, আর হচ্ছে ১ চা চামচ উঁচু, উঁচু করে ধনিয়া এবং জিরের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি। খুব ভালো করে ভেজে নেওয়ার পর এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দেব। যাতে মসলাটা খুব ভালো করে কষানো যায়। আসলে যেকোনো রান্নাতেই আমি সবসময় বলি মসলাটা ভালো করে কষানো হলেই কিন্তু রান্নার টেস্টটা বেড়ে যায়। তো আমি মসলাটাকে ৫ মিনিট কষিয়ে নিয়েছি। এখন আমি ডিমটা দিয়েছি। আর আমি ডিমটা কিন্তু খুব ভালো করে পরিষ্কার করে একটা স্ট্রেনারে স্ট্রেন করে নিয়েছি। তারপরে খুব ভালো করে একটু মসলার সাথে মিশিয়ে নিচ্ছি। আর একসাথে কিন্তু আমি পেটির টুকরোটাও দিয়ে দেব। আর এখানে একটা কথা বলে রাখি সেটা হচ্ছে আপনারা মাছের টুকরো যদি দিতে না চান, নাও দিতে পারেন। তবে আমার কাছে এই ডিম ভুনার সাথে মাছের টুকরোগুলো দিলে খেতে খুবই ভালো লাগে। খুব ভালো করে মসলার সাথে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। আর ঢাকনা দিয়ে এটিকে আমি ভালো করে কষে নেব ১০ মিনিট। তবে মাঝে ১-২ বার করে কিন্তু একটু নেড়ে দিতে হবে, না হলে কিন্তু লেগে যেতে পারে। ১০ মিনিট কষে নেওয়ার পর আমি ঢাকনাটা উঠিয়ে দেখলাম আমার কষানো কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে। এই পর্যায়ে এখন আমি দিয়েছি টমেটো। আমি এখানে চেরি টমেটো ব্যবহার করেছি ৫-৬ টি, আপনারা যেকোনো টমেটোই ব্যবহার করতে পারেন। টমেটোগুলো দিয়েই কিন্তু আলতো হাতে আবার নেড়ে দিচ্ছি। নেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এবার এটিকে ৪-৫ মিনিট আবার কষে নেব। কষানোটা হয়ে গেলে এবার আমি ঢাকনাটা উঠিয়ে আলতো হাতে একটু নেড়ে দেব। নেড়ে এ পর্যায়ে আমি এখন পানি দেব। আর আমি এখানে ২ কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি ব্যবহার করেছি। পানিটা দিয়ে আলতো হাতে আবার নেড়ে দিচ্ছি। তারপর একটি ঢাকনা দিয়ে দিচ্ছি আর এটিকে রান্না করব ঝোলটা শুকিয়ে আসা পর্যন্ত। এটির ঝোলটা একেবারেই মাখা, মাখা থাকবে। একেবারেই বেশি না আবার একেবারে কিন্তু শুকিয়েও ফেলব না। মাখা, মাখা পর্যায়ে কিন্তু আমার হয়ে যাবে। আর যে ডিমের চাকাগুলো বড়, বড় থেকে যাবে সেগুলোকে একটু ভেঙে দেব। তো আমার এই পর্যায়ে কিন্তু রান্নার শেষের দিকে। এখন আমি দিয়ে দেব ধনেপাতা। আমি একটু বেশি পরিমাণেই ধনেপাতা দিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন। আর একদম শেষে একটা কাঁচামরিচ ফালি দিয়ে দিচ্ছি। এটা ফ্লেভারের জন্য। আপনাদের ইচ্ছে হলে দেবেন, না হলে নাই। তবে আমার কাছে মাছের যেকোনো আইটেম বা যেকোনো কিছুতে শেষে ১-২টি কাঁচামরিচ দিলে ভালোই লাগে। তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। তো এভাবেই কিন্তু অনেক মজার একটি লোভনীয় খাবার হয়ে গেল। সেটা হচ্ছে কার্প মাছের ডিম ভুনা।